বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমার রিভিউ ক্লাস। সাবজেক্টের নাম কম্পিউটার পেরিফেরালস, সাবজেক্ট কোড 66645। এটা চতুর্থ পর্ব কম্পিউটার টেকনোলজি সাবজেক্ট। আজকে আমি ক্লাস উপস্থাপনা আছি মোহাম্মদ রুহুল আমিন, জুনিয়র ইনস্টিটিউট কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। এটা এই সাবজেক্ট অলরেডি শেষ হয়ে গেছে। আজকে আমি তোমাদের যেটা আলোচনা করতে চাই, এই অধ্যায়ের এটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সাবজেক্টের সপ্তম অধ্যায়, আন্ডারস্ট্যান্ড দ্য অপারেশন অফ লেজার প্রিন্টার। এই অধ্যায়ে আমি লেজার প্রিন্টার সম্বন্ধে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। লেজার প্রিন্টার কি, লেজারের গঠন কেমন, লেজারের প্রকারভেদ, লেজারের বৈশিষ্ট্য, লেজার প্রিন্টারের বিভিন্ন অংশের নাম ও কাজ, লেজার প্রিন্টারের কার্যপদ্ধতি এবং লেজার প্রিন্টারের বৈশিষ্ট্য এবং লেজার প্রিন্টারের সুবিধা অসুবিধা সমূহ। তো যদি তোমরা আগের ক্লাস করে থাকো তাহলে এই ক্লাস বুঝতে তোমাদের সুবিধা হবে। তারপরে আমি ডিটেলস আমার মতো করে আলোচনা করার চেষ্টা করব। লেজার প্রিন্টার, এই প্রিন্টারে প্রিন্টিং কাজ মূলত লেজার রশ্মির মাধ্যমে হয়ে থাকে বলে এটার নাম লেজার প্রিন্টার। লেজারের পূর্ণ নাম হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। এটি এমন একটি ডিভাইস যার মাধ্যমে শক্তিশালী লেজার উৎপন্ন হয়। লেজার প্রিন্টার একটি নন ইম্প্যাক্ট প্রিন্টার। আমরা ইতিমধ্যে জেনেছি ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার কি। ইম্প্যাক্ট প্রিন্টারগুলো যে ধাক্কার মাধ্যমে প্রিন্ট করে, যেমন ডট ম্যাট্রিক্স প্রিন্টার, থার্মাল প্রিন্টার, এদেরকে বলা হয় ইম্প্যাক্ট প্রিন্টার। আর নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পড়ে লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, বাবল জেট প্রিন্টার ইত্যাদি। এই প্রিন্টারে প্রিন্ট করার জন্য লেজার রশ্মি ব্যবহৃত করা হয়। এর গতি প্রতি সেকেন্ডে 40,000 ক্যারেক্টার। এই প্রিন্টারের প্রিন্টিং কোয়ালিটি খুবই ভালো এবং প্রতি স্কোয়ার ইঞ্চিতে 600 থেকে 1200 ডট ব্যবহৃত হয়। অর্থাৎ 1 ইঞ্চি স্কোয়ার জায়গাতে কোনো একটা ক্যারেক্টার বা ইমেজ তৈরি করার জন্য 600 থেকে 1200 ডট ব্যবহৃত হয়। অর্থাৎ এটা 600 থেকে 1200 ডিপিআই ডট পার ইঞ্চি। এক্ষেত্রে আমরা কি ধরনের ডট নিতে চাই সেটা প্রিন্ট করার আগে আমরা এটা সিলেক্ট করে দিতে পারি। এটা হচ্ছে মূলত লেজার প্রিন্টারের ছবি। এর কেসিং দেখানো আছে। আমি এর বিস্তারিত বর্ণনা পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করার চেষ্টা করছি। এখন আমরা দেখি এই লেজারটা কিভাবে তৈরি হয় বা লেজারটা কিভাবে কাজ করে। লেজারের গঠন, লেজার একটি ডিভাইস। এই লেজারে আমাদের নিম্নলিখিত অংশসমূহ থাকে। কি থাকে? গ্লাস টিউব থাকে, ফ্ল্যাশ টিউব থাকে, পাওয়ার সোর্স থাকে। তাহলে দেখি আমরা এই ডিভাইসটা একটা লেজার কিভাবে তৈরি করে। গ্লাস টিউবের এক প্রান্তে পালিশ করা, আমরা যে মিররগুলো ব্যবহার করে থাকি সেরকম যে এই প্রান্তটা পালিশ করা থাকে, যাতে করে আয়নার নাই মিরর শতভাগ আলোর প্রতিফলন ঘটে। অর্থাৎ এখানে কোনো আলো আসলে সেই আলোটা 100% প্রতিফলিত হয়ে সামনের দিকে যাবে। এখন দেখি এখানে আলোটা কিভাবে তৈরি করা হয়। গ্লাস টিউবকে পেঁচে যে একটা টিউব আছে, এটি এক ধরনের তার যা গ্লাস টিউবকে পেঁচিয়ে রাখে। এটা একটা তারের মতো যা আমাদের গ্লাস টিউবকে পেঁচিয়ে রাখে। যখন এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় তখন একটা আলো তৈরি হয়, আর এই আলোটা যখন আমাদের এই গ্লাস টিউবে যায় তখন সেই আলোটা আমাদের এই 100% রিফ্লেক্ট, প্রতিফলিত মিরর থাকার কারণে আলোটা সামনের দিকে চলে যায়। পাওয়ার সোর্স, ফ্ল্যাশ টিউবকে পাওয়ার সরবরাহ করার জন্য। যেহেতু ফ্ল্যাশ টিউবের মাধ্যমে আমাদের লেজার উৎপন্ন হয়, সেক্ষেত্রে এখান থেকে একটা আলো তৈরি করার জন্য একটা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা এখানে আলো তৈরি করে থাকি। এখন দেখি কিভাবে কাজ করে। ফ্ল্যাশ টিউবে ট্রিগার পালস প্রয়োগ করলে, ফ্ল্যাশ টিউবে যখন ট্রিগার পালস প্রয়োগ করা হয় তা হয়তো উচ্চ মাত্রার ফ্ল্যাশ লাইট তৈরি হয়, যা ক্রিস্টাল পদার্থ ক্রোমিয়াম অ্যাটমগুলিকে উত্তেজিত করে। এভাবে পাওয়ার সাপ্লাই যত বাড়ানো হয়, ক্রোমিয়াম অ্যাটম কণাগুলি উত্তেজনাও তত বাড়ে। এক পর্যায়ে ক্রোমিয়াম অ্যাটম কণাগুলো গ্রাউন্ড এনার্জি লেভেলে ফল করে এবং তা হতে আলোক নির্গত হয়। ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করলে আলোক নির্গমন হারও বাড়বে। এভাবে লেজার সোর্স হতে আলোক নির্গত হয়। অর্থাৎ এখানে যখন আমরা একটা ট্রিগার পালস প্রয়োগ করলে তখন এটা কি হয়, এখানে আলো আসে এবং পাওয়ার সাপ্লাই যত বাড়ানো হয় তখন গ্রাউন্ড লেভেলটা, অ্যাটম কণাগুলি গ্রাউন্ড লেভেলে ফল করে এবং তা হতে আলোক নির্গত হয়।
ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করলে আলোক নির্গমন হারও বাড়ে, ফলে আলোর ঘনত্ব বৃদ্ধি পায় এবং এভাবে লেজার সোর্স হতে আলোক নির্গমন হয়ে থাকে। এখন দেখি লেজারের প্রকারভেদ। আমরা সাধারণত 4 ধরনের লেজার ব্যবহার করে থাকি। সাধারণত 4 ধরনের লেজার পাওয়া যায়: সলিড লেজার, লিকুইড লেজার, গ্যাস লেজার এবং সেমিকন্ডাক্টর লেজার। সলিড লেজার, সাধারণত এই লেজার তৈরি করতে আমরা কঠিন পদার্থ ব্যবহার করে থাকি। সলিড লেজারে কঠিন ও সিলিন্ডার আকৃতির ক্রিস্টাল পদার্থ যেমন রবি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে ক্রিস্টাল পদার্থ থেকে এসি সাপ্লাই, যখন এই পদার্থ থেকে এসি সরবরাহ করা হয় তখন সাপ্লাইকৃত ট্রান্সটেক ল্যাম্প দ্বারা এক্সাইটেড করলে, ট্রান্সটেক ল্যাম্প তোমাদের বলে রাখি, আমরা বসত বাড়িতে সাধারণত ফিলামেন্টের যে মেটাল ব্যবহার করে থাকি, এটা বলা হচ্ছে ট্রান্সটেক, বা বাসা বাড়িতে হিটার যে ব্যবহার করা হয় এটা হচ্ছে ট্রান্সটেক ব্যবহার করে, তাহাতে উচ্চ রশ্মি উৎপন্ন হয়। এইভাবে সাধারণত আমরা সলিড লেজারের মাধ্যমে লেজার রশ্মি উৎপন্ন করে থাকি। এরপর আমরা দেখি লিকুইড। লিকুইড মানে বুঝতে পারছো, এটা একটা তরল পদার্থ। লিকুইড লেজারের বেলায় আবদ্ধ গ্লাস টিউবের মধ্যে অর্গানিক গাই ব্যবহার করা হয়। উক্ত অর্গানিক গাইকে পাম্পের দ্বারা সার্কুলেট করলে উক্ত গাই হতে আলোক রশ্মি উৎপন্ন হয়। আমি যা কিছু আলোচনা করছি প্রত্যেকটাই হচ্ছে আমরা কিভাবে লেজার তৈরি করি। এই যে 4টা পদ্ধতির কথা বলা হলো, সলিড, লিকুইড, গ্যাস এবং সেমিকন্ডাক্টর, এই প্রত্যেকটা টেকনিক বা পদ্ধতির কাজই হচ্ছে আমাদের লেজার রশ্মি তৈরি করা, একটা আলো তৈরি করা। এখন দেখি লিকুইড লেজার। লিকুইড লেজারের মধ্যে লেজারের বেলায় গ্লাস টিউবের মধ্যে অর্গানিক গাই ব্যবহৃত হয়। উক্ত অর্গানিক গাইকে পাম্প দ্বারা সার্কুলেট করলে উক্ত গাই হতে আলোক রশ্মি উৎপন্ন হয়। অর্থাৎ পাম্পের মাধ্যমে যখন এখানে সার্কুলেট করা হয় তখন এই গাই হতে আমাদের লেজার রশ্মি বের হয়। গ্যাস লেজার। গ্যাস লেজারের ক্ষেত্রে আবদ্ধ গ্যাস টিউবের মধ্যে হিলিয়াম ও নিয়ন গ্যাস এর মিক্সচার ব্যবহৃত হয়, যেটা আমাদের সাধারণত লেজার প্রিন্টারে ব্যবহার করে থাকি। যে হিলিয়াম এবং নিয়ন গ্যাসের মানে লেজারটা আমরা সাধারণত লেজার প্রিন্টারে ব্যবহার করে থাকি। যখন গ্যাস টিউবের মিক্সচারের মধ্যে ইলেকট্রিক কারেন্ট প্রয়োগ করা হয় তখন উক্ত মিক্সচার হতে আলোক রশ্মি উৎপন্ন হতে থাকে। যখন এখানে আমরা কোনো একটা ইলেকট্রিসিটি প্রয়োগ করে থাকি, বিদ্যুৎ প্রয়োগ করে থাকি, তখন এই মিক্সচার, হিলিয়াম এবং নিয়নের মিক্সচার হতে একটা আলোক রশ্মি উৎপন্ন হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের গ্যাস লেজার। এরপর আমরা দেখি সেমিকন্ডাক্টর লেজার। সেমিকন্ডাক্টর পিএন জাংশন যেমন আইএলডি, ইনজেকশন লেজার ডায়োড। এখানে আমরা যে ডায়োডটা ব্যবহার করছি মূলত সেটা হচ্ছে লেজার ডায়োড থেকে সেমিকন্ডাক্টর লেজার তৈরি করা হয়। এক্ষেত্রে পিএন জাংশনটিকে ডিসি পাওয়ার সাপ্লাই দিলে তা হতে আলোক রশ্মি উৎপন্ন হয়, যাতে বিভিন্ন ধরনের ইলেকট্রিক কমিউনিকেশন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা সাধারণত লিফটে বা টার্গেট লাইটে আমরা যে লেজারগুলো ব্যবহার করে থাকি মূলত এটাই হচ্ছে আমাদের আইএলডি ইনজেকশন লেজার, আইএলডি বা ইনজেকশন লেজার ডায়োড, যাকে যার আরেকটা নাম হচ্ছে সেমিকন্ডাক্টর লেজার ডায়োড। এই লেজারের বৈশিষ্ট্য দেখি আমরা। একটি অ্যাক্টিভ পদার্থ থাকবে যা এনার্জিকে লেজার রশ্মিতে পরিণত করবে। এনার্জি সরবরাহের জন্য একটি পাম্পিং সোর্স থাকবে, উৎস থাকবে। অপটিক্যাল জাতীয় পদার্থ থাকবে যা একটি পদার্থ হতে নির্গত আলোক রশ্মিকে অ্যাম্প্লিফাই করবে। ফিডব্যাক মেকানিজম থাকবে যা কন্টিনিউয়াস অপারেশনকে প্রোভাইড করবে। লেজার আউটকে ট্রান্সমিট করার জন্য আউটপুট কাপলার থাকবে। লেজার আউটকে ট্রান্সমিট করার জন্য আউটপুট কাপলার, এটা হচ্ছে আমাদের আউটপুট কাপলার। এই হচ্ছে মূলত একটা লেজারের বৈশিষ্ট্য বা একটা লেজারের যে উপাদানগুলো থাকবে তার তালিকা। এখন আমরা দেখি লেজার প্রিন্টারের বৈশিষ্ট্য সমূহ। এতক্ষণ আমরা দেখলাম লেজারের বৈশিষ্ট্য, লেজার কিভাবে তৈরি হয়, এটা কিভাবে কাজ করে, এটা কত প্রকার সেটা জানলাম। এখন আমরা দেখব লেজার প্রিন্টারের বৈশিষ্ট্য সমূহ, যে একটা লেজার প্রিন্টারে কি কি বৈশিষ্ট্য থাকে। এটি একটি নন ইম্প্যাক্ট প্রিন্টার। তো আমরা শুরুতেই আমরা পঞ্চম অধ্যায়ে দেখছি প্রিন্টার কি, প্রিন্টারের ক্লাসিফিকেশন, প্রিন্টারের বৈশিষ্ট্য। তো সেই বৈশিষ্ট্যের মধ্যে আমাদের চলে আসছে ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট। নন ইম্প্যাক্ট হচ্ছে, ইম্প্যাক্ট মানে ধাক্কা দেওয়া, আর নন ইম্প্যাক্ট মানে অধাক্কা, অর্থাৎ যেখানে প্রিন্ট করার জন্য কোনো ধাক্কা বা আঘাতের প্রয়োজন হয় না। কিছু কিছু প্রিন্টার আছে প্রিন্ট করার জন্য আমাদের ধাক্কা বা আঘাতের প্রয়োজন হয়, যেমন ডট ম্যাট্রিক্স প্রিন্টার, থার্মাল প্রিন্টার, ডেইজ হুইল প্রিন্টার, চেইন প্রিন্টার। এই প্রিন্টারগুলোতে এদেরকে বলা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। এখানে প্রিন্ট করার সময় আমাদের
ধাক্কা বা আঘাতের প্রয়োজন হয়, কিন্তু এটা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার, এখানে প্রিন্ট করার জন্য কোনো ধাক্কা বা আঘাতের প্রয়োজন হয় না। এখানে প্রিন্ট করতে বিশেষ ধরনের ডাস্ট কালি ব্যবহার করা হয়, বিশেষ ধরনের পাউডার জাতীয় কালি ব্যবহার করা হয়। যেমন আমরা যেসব ধাক্কা প্রিন্টার হয় সেখানে সাধারণত আমরা কালিযুক্ত কাপড় ব্যবহার করে থাকি। লিকুইড প্রিন্টার, ইনজেট প্রিন্টারের ক্ষেত্রে আমরা লিকুইড কালি ব্যবহার করে থাকি। আর লেজার প্রিন্টারের ক্ষেত্রে কি ব্যবহার করা হচ্ছে? ডাস্ট যুক্ত কালি, অর্থাৎ কালির গুঁড়া ব্যবহার করা হচ্ছে। এখানে প্রতি মিনিটে 8 থেকে 16টি পিস প্রিন্ট করতে পারে। রেজলিউশন অর্থাৎ 1 মিনিটে 8 থেকে 16টি পেজ প্রিন্ট করা যায়। রেজলিউশন বা 600 থেকে 1200 ডিপিআই বা ডট পার ইঞ্চি। এক্ষেত্রে ইউজারকারী তার রেজলিউশনটা চুজ করার অপশন আছে। এখানে ইউজারকারী তার পছন্দ মতো রেজলিউশন, আমি কোন রেজলিউশন দিয়ে প্রিন্ট করতে চাই সেটা এখানে সেট করে দিতে পারেন। প্রিন্টিং কোয়ালিটি খুবই ভালো, মাল্টিপল কপি করা যায়, প্রিন্ট করার সময় শব্দ হয় না। টোনার, আমরা প্রিন্ট করার জন্য যে ডাস্ট কালির প্যাকেট বা টোনার ব্যবহার করব, এটা আমরা আবার রিফিল করতে পারি। একটি নতুন টোনার সাধারণত যদি এটা অরিজিনাল হয়ে থাকে, এটা দ্বারা 5000 পর্যন্ত পেজ প্রিন্ট করা সম্ভব। তাছাড়া এখন বাজারে বিভিন্ন মানের বিভিন্ন ধরনের টোনার পাওয়া যায়, যার দ্বারা এত ভালো প্রিন্ট করা সম্ভব না। এখন দেখি লেজার প্রিন্টারের বিভিন্ন অংশসমূহ। একটা প্রিন্টারের যে অংশগুলো থাকে কমন, সেগুলো আমি নিচে দেওয়ার চেষ্টা করছি। আর লেজার প্রিন্টারের জন্য যে অংশগুলো থাকবে, প্রথমে আমরা এক নজরে দেখে নিই, তারপরে আমি প্রত্যেকটা অংশের কাজ সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। এখানে আমি একটা ছবির মাধ্যমে বিভিন্ন অংশের নাম দেখানোর চেষ্টা করছি। ইমেজ প্রসেসর, ফটোকন্ডাক্টিভ ড্রাম, ফটোকন্ডাক্টিভ ড্রাম এটা হচ্ছে আমাদের ইমেজ প্রসেসর। চার্জ রোলার, এটা উপরে যেটা আছে সেটা হচ্ছে চার্জ রোলার। কি কাজ আমি একটু পরে বলছি। লেজার অ্যাসেম্বলি, টোনার ইঙ্ক, যে ইঙ্কের যেখান থেকে আমাদের পাউডার জাতীয় কালিটা সরবরাহ করা হয়ে থাকে। ফিউজার অ্যান্ড অ্যাসেম্বলি, অর্থাৎ যে কালিটা কাগজের উপরে লেগে যায়, এই কালিটা পরবর্তীতে প্রেসার এবং টেম্পারেচার অর্থাৎ চাপ এবং তাপার মাধ্যমে আমরা কি করি, কাগজে পার্মানেন্ট করে দেয়। এই জন্য আমাদের ফিউজার অ্যাসেম্বলি থাকে। এবং ক্লিনিং ইউনিট, কাগজে কালিটা ট্রান্সফার হওয়ার পরে যদি অনাকাঙ্ক্ষিত কোনো কালি থেকে থাকে, সেই কালিটাকে মোছার জন্য আমাদের ক্লিনিং ইউনিট ব্যবহার করা হয়ে থাকে। আমি পরবর্তী স্লাইডগুলোতে এটা ডায়াগ্রাম সহ এটা দেখানোর চেষ্টা করছি। সিস্টেম সেন্সর, এছাড়াও যে কমন জিনিসগুলো থাকে আমরা দেখে আসছি অন্যান্য প্রিন্টারের ক্ষেত্রেও। সিস্টেম সেন্টার, প্রিন্টার বডি, মাদারবোর্ড, কন্ট্রোল প্যানেল, পাওয়ার সাপ্লাই ইউনিট, পাওয়ার ট্রান্সফার ইউনিট, পেপার ফিড মোটর, পেপার ফিড রোলার এবং ইন্টারফেস পোর্ট। এই জিনিসগুলো সাধারণত প্রতিটা প্রিন্টারে কমন থাকে। আর এই শুধু লেজার প্রিন্টারের জন্য আমাদের এই অংশগুলা থাকবে, এই কয়েকটা অংশ থাকবে। এখন দেখি এসবের সংক্ষিপ্ত নাম এবং কাজ। ইমেজ প্রসেসর, কোনো টেক্সট ডাটাকে রাস্টার ইমেজে পরিণত করে সংরক্ষণ করা, যাতে করে উক্ত ডাটাকে পরবর্তীতে প্রিন্ট বা প্রসেস করা যায়। ফটোকন্ডাক্টিভ ড্রাম, এটি একটি বিশেষ ধরনের ড্রাম যার উপরে লেজার রশ্মি পতিত হলে তা চার্জিত হয়, যা পরবর্তীতে টোনারের মধ্যে থেকে নেগেটিভ চার্জ যুক্ত কালিকে শোষণ করে নেয় এবং পরবর্তীতে সেই কালি আমাদের কাগজে ট্রান্সফার হয়ে এটা প্রিন্ট করে থাকে। এটা হচ্ছে আমাদের ফটোকন্ডাক্টিভ ড্রাম। লেজার ডায়োড, এটা হচ্ছে লেজার বিম বা লেজার রশ্মি। এরপর দেখবো আমরা চার্জ রোলার। এটাকে বলা হচ্ছে চার্জ রোলার। এর কাজ হলো চার্জিং, এটা হচ্ছে চার্জিং রোলার। এর কাজ হচ্ছে রোলারের উপরে নেগেটিভ চার্জ তৈরি করা। যে জায়গায় নেগেটিভ চার্জ থাকবে সেই জায়গায় কালিটা, যেহেতু কালিটাও নেগেটিভ চার্জ যুক্ত কালি, ফলে সেই জায়গায় কালিটা আকর্ষিত হবে না। লেজার রশ্মি দ্বারা আমরা এই ফটোকন্ডাক্টিভ ড্রামের উপরে আমাদের ক্যারেক্টার সাপেক্ষে বা ইমেজ সাপেক্ষে আমরা কি করব, এক ধরনের চার্জ তৈরি করব, পজিটিভ চার্জ তৈরি করব। ফলে এটা যখন কালির উপর দিয়ে মুভ করবে, সেই পজিটিভ চার্জটা আমাদের নেগেটিভ চার্জ যুক্ত কালিকে আকর্ষণ করবে। যাক, এটা বর্ণনা আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করছি। যখন আমি বর্ণনায় যাব, আমি শুধু বিভিন্ন অংশের নাম
বিভিন্ন লেজার প্রিন্টের ব্যবহৃত যে বিভিন্ন অংশ আছে এদের বর্ণনা করার চেষ্টা করছি। লেজার অ্যাসেম্বলি, লেজার অ্যাসেম্বলির কাজ হলো লেজার বিম তৈরি করে, তা যেমন আমরা 4 ধরনের লেজার ব্যবহার করে থাকি, তবে আমরা লেজার প্রিন্টারে আমরা হিলিয়াম যে গ্যাস লেজারটা আছে সেটা ব্যবহার করে থাকি। লেজার অ্যাসেম্বলির কাজ হচ্ছে মূলত লেজার বিম তৈরি করা, তা অপটিক্যাল ডিফ্লেক্টর লাইনের মধ্যে তো ফটো সেন্সিটিভ ড্রামের উপর প্রয়োগ করা, অর্থাৎ এটা প্রথমে লেজার বিম রশ্মি তৈরি করবে, তারপর অপটিক্যাল ডিফ্লেক্টরের মাধ্যমে আমাদের এই ফটো কন্ডাক্টিভ যে সারফেসটা আছে তার উপরে লেজার ক্যারেক্টার সাপেক্ষে সেই জায়গাগুলোতে লেজার রশ্মি ফেলানো বা প্রয়োগ করা। তারপর আছে নেগেটিভ চার্জ যুক্ত টোনার, টোনারিং নেগেটিভ চার্জ। টোনারে যে পাউডার বা গোড়া কেলে থাকে এটা নেগেটিভ চার্জ করে ফটোসেন্সিটিভ ড্রামের উপর লেজার বিম দ্বারা তৈরি করতে ইমেজে প্রয়োগ করা হয়, ফলে ফটোসেন্সিটিভ ড্রাম গুঁড়ো কালিকে শোষণ করে না যায় নাই, যা পরবর্তীতে কাগজে ট্রান্সফার হয়। অর্থাৎ এই যে আমরা টোনার থেকে যে ইঙ্ক সাপ্লাইটা দিচ্ছি, এই ইঙ্ক সাপ্লাইটা মূলত হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত ইঙ্ক, টোনার ইঙ্ক বা পাউডার জাতীয় কালি। ক্লিনিং ইউনিট, ফটোসেন্সিটিভ ড্রামে যে গোড়া কালি শোষণ করে নেয় তা কাগজে ট্রান্সফার হওয়ার পরে যে অনাকাঙ্ক্ষিত কালি থাকে তা পরিষ্কার করার জন্য আমাদের ক্লিনিং ইউনিট ব্যবহার করা হয়। ফিউজার অ্যাসেম্বলি, এর কাজ হচ্ছে চাপ ও তাপ প্রয়োগের মাধ্যমে কালিযুক্ত ইমেজকে কাগজের উপরে পার্মানেন্ট করা, অর্থাৎ এই যে বিভিন্ন স্টেপ পার হওয়ার পরে আমাদের কাগজের উপরে যে কালিটা লেগে যায় বা কাগজের উপরে যে কালিটা ট্রান্সফার হয়, এই ফিউজার অ্যাসেম্বলির কাজ হচ্ছে এটা হচ্ছে আমাদের পেপার, তাপ এবং চাপের মাধ্যমে, হিট এবং টেম্পারেচারের মাধ্যমে এই কালিটাকে কাগজের উপরে পার্মানেন্ট করে দেওয়া। এটা হচ্ছে ফিউজার অ্যাসেম্বলি এর কাজ। প্রিন্টার বডি, এখানে প্রিন্টারের সকল উপাদান সমূহ সাজানো থাকে, এছাড়া প্রিন্টার বডিতে পাওয়ার অন অফ সুইচ, ইন্ডিকেটর লিড, পাওয়ার কানেকশন, ডাটা কানেকশন ইত্যাদি লাগানো থাকে, অর্থাৎ যার মধ্যে আমাদের এই লেজার ডিভাইসগুলো সাজানো থাকে বা অ্যাসেম্বলি করা থাকে, সেটা হচ্ছে আমাদের প্রিন্টারের বডি। এর সাধারণত প্লাস্টিকের হয়ে থাকে। কন্ট্রোল প্যানেল এর মাধ্যমে এই অংশটাকে বলা হচ্ছে কন্ট্রোল প্যানেল, যেখানে আমরা প্রিন্টিং কন্ট্রোলের কাজ করে থাকি। আমি এখানে বড় করে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ফাংশন অবজেক্ট সময় সিলেক্ট করা যায়, যেমন টেস্ট পেপার ইন বা পেপার আউট, পেপার টেস্ট পেজ, পাওয়ার অন অফ সুইচ ইত্যাদি আমাদের এই কন্ট্রোল অংশে থাকে, যেটা আমাদের প্রিন্টারের বডিতে লাগানো থাকে। পাওয়ার সাপ্লাই ইউনিট, যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইস সুতরাং এখানে পাওয়ার সাপ্লাইয়ের অবশ্যই প্রয়োজন আছে। তো এই বিভিন্ন অংশ সমূহে পাওয়ার সাপ্লাই করার জন্য আমাদের একটা পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে, যা আমাদের এসি কে ডিসি ভোল্টেজে রূপান্তর করে প্রিন্টারের বিভিন্ন অংশে প্রয়োজনীয় পাওয়ার সরবরাহ করে থাকে। পাওয়ার ট্রান্সফার ইউনিট, এটা আমরা এসবের কাজ আমরা ইতিমধ্যে 2বার জেনে গেছি, একটা ডট ম্যাট্রিক্স প্রিন্টারে, একটা ইনজেক্ট প্রিন্টারে। তারপরে জাস্ট সংক্ষেপে আলোচনা করছি। এটি পাওয়ার সাপ্লাই ইউনিটের প্রয়োজন হায়ার বা লোয়ার ভোল্টেজ, অর্থাৎ একটা পাওয়ার সাপ্লাই ইউনিট কখন কি মানের ভোল্টেজের প্রয়োজন হয় সেই মানের ভোল্টেজটা এটা পাওয়ার সাপ্লাই ইউনিটে সরবরাহ করে থাকে। মাদারবোর্ড, এটি প্রিন্টারের প্রধান সার্কিট বা মূল বোর্ড, যেখানে প্রিন্ট করার জন্য যাবতীয় সকল ধরনের ডিভাইসকে এর মাধ্যমে এর সাথে কানেক্টেড বা এর দ্বারা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। মাদারবোর্ডের আরেকটা নাম হচ্ছে মেইন বোর্ড, যেখানে সকল ধরনের প্রিন্টারের সংযোগ সমূহ এই বোর্ডের মাধ্যমে বিভিন্ন অংশে কানেক্টেড হয়ে থাকে। যেমন এই পিসিতে কানেক্টেড করার জন্য আমাদের এই অংশটা আছে, এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এটা হচ্ছে প্যারালাল পোর্ট ইত্যাদি। সেন্সর, লেজার প্রিন্টার সঠিকভাবে প্রিন্ট করার জন্য একাধিক সেন্সর থাকে, যেমন কভার খোলা আছে না বন্ধ আছে। যদি প্রিন্টারের কভার খোলা হয় সেক্ষেত্রে কভার ওপেন সেন্সরটা আমাদের অ্যাক্টিভ হবে, কাগজ আছে কি নাই, টোনারে কালি আছে কি নাই, টোনার আছে কি নাই, কালি আছে কি নাই, কাগজ জাম হয়েছে কিনা, ডাটা কেবল লাগানো আছে কিনা ইত্যাদি। অর্থাৎ এই সেন্সর সমূহ ব্যবহার হয়ে থাকে আমার প্রিন্টারের বর্তমান স্ট্যাটাস, অর্থাৎ বর্তমান কি অবস্থায় আছে তা বোঝানোর জন্য। পেপার আউট সেন্সর, কভার ওপেন সেন্সর, পেপার জ্যাম সেন্সর, হোম পজিশন সেন্সর ইত্যাদি। ইন্টারফেস পোর্ট, আমরা এই প্রিন্টারকে আমাদের পিসির সাথে বা আমাদের
প্রিন্টিং ডিভাইসের সাথে সংযোগ করার জন্য, পিসি হতে পারে, ল্যাপটপ হতে পারে, সংযোগ করার জন্য বিভিন্ন ধরনের পোর্ট ব্যবহার করা হয়ে থাকে। আমি সেই পোর্টগুলো দেখানোর চেষ্টা করছি এখানে। এই বিভিন্ন ধরনের পোর্ট ব্যবহার আছে এখানে। পেপার ফিড রোলার, যে রোলারের মাধ্যমে আমরা পেপারটাকে মেশিনের মাধ্যমে ফিড করাই, প্রবেশ করাই, তাকে বলা হচ্ছে পেপার ফিড রোলার। এখানে দেখা যাচ্ছে দুইটা রোলার আছে, যার মাধ্যমে আমরা পেপারটাকে আমরা প্রিন্ট করার জন্য মেশিনের মধ্যে ফিড করাই। পেপার ফিড মোটর, এই রোলারটাকে ঘোরানোর জন্য যে মোটরটা ব্যবহার করা হয়, দেখানোর চেষ্টা করছি, তাকে বলা হচ্ছে পেপার ফিড মোটর, যার মাধ্যমে পেপার ইন এবং আউট করানো হয়ে থাকে। এরপর আমরা দেখব বিভিন্ন অংশের নাম দেখলাম, এখন আমরা দেখব যে এই প্রিন্টারটা কিভাবে কাজ করে। আমি এখানে একটা অ্যানিমেশন দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এখানে দেখি আমরা লেজার প্রিন্টারের কার্যপদ্ধতি। লেজার প্রিন্টারে প্রিন্টিংয়ের কাজ সম্পন্ন করার জন্য যে সকল উপাদান মুখ্য ভূমিকা পালন করে থাকে তা হলো লেজার অ্যাসেম্বলি, মাল্টিপল মিরর অন এ রোটেটিং ড্রাম। এটা হচ্ছে মাল্টিপল মিরর, যার মাধ্যমে কি করা হচ্ছে, এই লেজারটাকে আমার এই ফটো কন্ডাক্টিভ ড্রামের এই মানে স্টার্ট থেকে মানে এন্ড, অর্থাৎ শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত আমরা এই লেজারটাকে মুভ করাচ্ছি। ফটো কন্ডাক্টিভ ড্রাম, টোনার ইঙ্ক, যা আমাদের পাউডার নেগেটিভ পাউডার ডাস্ট ধারণ করে থাকে, ক্লিনিং ইউনিট, চার্জ রোলার, ফিউজার অ্যাসেম্বলি ইত্যাদি। লেজার প্রিন্টারের কার্যপদ্ধতি অনেকটা ফটোকপিয়ার মেশিনের মতো। এখানে লেজার অ্যাসেম্বলি হতে উৎপন্ন লেজার রশ্মিকে ঘূর্ণায়মান মাল্টিপল মিররের সাহায্যে, এই যে ঘূর্ণায়মান দেখতে পাচ্ছ, মাল্টিপল মিররের সাহায্যে আমাদের এই ফটো কন্ডাক্টিভ ড্রামের শুরু থেকে শেষ পর্যন্ত এটা দ্বারা স্ক্যান করা হয়ে থাকে। রাস্টার স্ক্যানের মতো ফটো কন্ডাক্টিভ ড্রামের উপরে ফেরানো হয়, ফলে সেখানে একটি ইমেজের মতো পজিটিভ চার্জ তৈরি হয়। যখন এখানে লেজার রশ্মিটা ফেরানো হচ্ছে, সেখানে একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। আমরা কি জানি, আমরা এই লেজারের প্রিন্টারের মধ্যে যে কালিটা ব্যবহার করছি, কালিটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত কালি, আর চার্জ রোলারের মাধ্যমে কি করা হচ্ছে, নেগেটিভ চার্জ তৈরি করা হচ্ছে। ফলে নেগেটিভ একই চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে। ফলে যে জায়গায় নেগেটিভ চার্জ তৈরি আছে সেই জায়গায় কালিটা আমাদের অ্যাবজর্ব হবে না, আর লেজার রশ্মি দ্বারা যে জায়গায় পজিটিভ চার্জ তৈরি করা হচ্ছে অ্যাসেম্বলির সাপেক্ষে, সেই জায়গায় আমার কালিটা অ্যাবজর্ব হবে। এখন আমরা পরবর্তী স্লাইডে দেখি। এরপর ফটোকন্ডাক্টিভ ড্রাম এ লেজার বিম দ্বারা পজিটিভ চার্জযুক্ত ইমেজ লেজার প্রিন্টার টোনারে যে পাউডার ডাস্ট থাকে নেগেটিভ চার্জযুক্ত, এর মধ্যে থাকে নেগেটিভ চার্জযুক্ত ইঙ্ক পাউডার ডাস্টকে শোষণ করে নেয়, যা পরবর্তীতে কাগজে স্থানান্তরিত হয় বা স্থাপিত হয়। এরপরে ফিউজারের সাহায্য, এটা হচ্ছে ফিউজার, যার মাধ্যমে তাপ এবং চাপ প্রয়োগ করার মাধ্যমে আমরা কি করছি, এই লেখাটাকে এই কাগজের উপর আমরা পার্মানেন্ট করে দিচ্ছি। মূলত এইভাবে একটা লেজার প্রিন্টার তার প্রিন্টিং কাজ সম্পন্ন করে থাকে। আমরা আরেকবার একটু দেখে নেই। লেজার প্রিন্টারে প্রিন্টিং কাজ সম্পন্ন করার জন্য যে সকল উপাদান ব্যবহার করা হয়, উপাদানগুলোর নাম আমরা জেনেছি। লেজার অ্যাসেম্বলি, মাল্টিপল মিরর, রোটেটিং ড্রাম, এই যে এটা হচ্ছে মাল্টিপল মিরর বা পলিগন মিরর, একটা ঘূর্ণায়মান ড্রামের উপরে আছে। তারপরে ফটো কন্ডাক্টিভ ড্রাম, এটা হচ্ছে ফটো কন্ডাক্টিভ ড্রাম, যেটা প্রথমে কি করা হচ্ছে, চার্জিং কন্ট্রোলের মাধ্যমে নেগেটিভ চার্জ করা হচ্ছে। তারপরে কি করা হচ্ছে, লেজারের দ্বারা আমরা আমাদের ইমেজ সাপেক্ষে সেই জায়গাগুলোতে পজিটিভ চার্জ তৈরি করছি। কিভাবে তৈরি করছি, পজিটিভ চার্জ তৈরি করছি, কিভাবে তৈরি হচ্ছে, জাস্ট এটার মাধ্যমে এরকম করে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। আর টোনারের মধ্যে যে কালিটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত কালি, ফলে যে জায়গায় পজিটিভ চার্জ তৈরি হচ্ছে কেবল সেই জায়গাতেই আমাদের কালিটা শোষণ করে নিচ্ছে। এখানে লেজার অ্যাসেম্বলিতে উৎপন্ন লেজার রশ্মিকে ঘূর্ণায়মান মাল্টিপল মিররের সাহায্যে রাস্টার স্ক্যানের মতো ফটো কন্ডাক্টিভ ড্রামের উপরে ফেরানো হয়। এই যে এই
মাধ্যমে এই যে আমরা মাল্টিপল মিরর, এই যে মাল্টিপল মিররে কিভাবে কাজ করে একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, এটার মাধ্যমে কি হচ্ছে আমাদের ইমেজ সাপেক্ষে এই ফটোকন্ডাক্টিভ ড্রামের উপরে একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। এখন কি হচ্ছে, এই পজিটিভ চার্জটা যখন আমাদের টোনার ইঙ্কের মধ্যে দিয়ে যাবে, এই পর ফটোকন্ডাক্টিভ ড্রামে লেজার বিম দ্বারা তৈরি করতে পজিটিভ চার্জযুক্ত ইমেজ লেজার প্রিন্টারের টোনারের ডাস্ট এর মধ্য দিয়ে নেগেটিভ চার্জ যুক্ত থাকতে পাওয়ার ডাস্ট শোষণ করে নেয়, যা পরবর্তীতে কাগজে স্থানান্তরিত হয়। এরপর ফিউজার এর মাধ্যমে তাপ ও চাপ প্রয়োগের মাধ্যমে, এই যে ফিউজার দেখতে পাচ্ছ তোমরা, এটার সাহায্যে তাপ ও চাপ প্রয়োগের মাধ্যমে এই কালিটাকে কাগজের উপরে পার্মানেন্ট করা হয়ে থাকে। মূলত এইভাবে একটা লেজার প্রিন্টার প্রিন্টিং কাজ সম্পন্ন করে থাকে। এখন দেখি এই প্রিন্টারের সুবিধা সমূহ কি। এই প্রিন্টার প্রতি মিনিটে 10 থেকে 12টি পেজ প্রিন্ট করা যায়, গতি বেশি, শব্দ কম হয়, কালার প্রিন্ট করা যায়, টেক্সট গ্রাফিক্স এর প্রিন্ট করা যায়, প্রিন্টিং কোয়ালিটি অন্যান্য প্রিন্টের তুলনায় বেশ ভালো, মাল্টিপল কপি করা যায়, উভয়মুখী প্রিন্ট করা যায়। এটি একটি ব্যয়বহুল প্রিন্টার, প্রিন্টে ব্যবহৃত কালি ব্যয়বহুল, মেরামত খরচ বেশি এবং কন্ট্রোল সার্কিটটা খুবই জটিল। এই ছিল মূলত আজকে আমার ক্লাস। তো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আমি দেখার চেষ্টা করছি। কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না।